আল্লাহর কোরআনের আলোচনা করছে, তখন এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডেকে বলে, তোমরা যে কারণে ঘুরছো আসো। সেই লোকগুলি পেয়ে গেছে। ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় যায়, গায়ে গায়ে মিশে, হাত্তাকে পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত আল্লাহর রহমতের বৃষ্টি অবতীর্ণ হতে থাকে সেখানে। আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা এই লোকগুলি এখানে বসে আছে কেন, তারা কি বলছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমারই বান্দাগুলি তোমার বিরাটত্ব, তোমার মহানত্ব বর্ণনা করছে, তোমার পবিত্রতা ঘোষণা করছে, তোমার শুকরিয়া আদায় করতেছে, জিকির আজগার করতেছে। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেন, না রব্বুল আলামিন তোমাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি আমারে তারা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য আরো বেশি জিকির করত, আরো বেশি ফিকির করত, আরো বেশি প্রশংসা করত, আরো বেশি তাসবিহ পড়ত। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার কাছে জান্নাত কামনা করে, বেহেশত চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তারা কি আমার বেহেশত দেখেছে? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ তোমার জাতের কসম তারা তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক প্রশ্ন করেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। আল্লাহ পাক এরপরে প্রশ্ন করেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলি কিসের থেকে আমার কাছে আশ্রয় চায়, কান্দে কেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাতির কসম করে বলি ওরা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাহান্নাম দেখলে তারা এই জাহান্নাম থেকে বেশি করে ভাগত, এই জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আরো বেশি করে কাঁদত। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমার দোজখ দেখে নাই। না দেখে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কাঁদতেছে। তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে উপস্থিত সমস্ত লোকগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। তোমরা সাক্ষী থাকো, সকলকে ক্ষমা করে দিলাম। একজন ফেরেশতা তখন দাঁড়াবেন, একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে, কিন্তু অমুক নাম নিয়ে বলবে, অমুক সে তো কোরআন শুনতে আসে নাই, সে তো জিকির করতে আসে নাই, সে তো জিকিরের মাহফিলের উদ্দেশ্যে, কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে আসতেছিল এমনি এমনি আসছিল নিজস্ব কাজে। কিছু লোক দাঁড়ানো আছে, বসে আছে দেখে সেও দাঁড়ায় গেল, তারও তুমি মাফ করলে। বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে, নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ফেরেশতারা শুনে রাখো, এই মাহফিল সমূহে, আমার জিকিরের মাহফিলে, আমার কোরআনের মাহফিলে যারা আসে কোনোদিন তারা হতভাগ্য হয় না, কোনোদিন হতভাগ্য হয় না। যারাই আসে সকলকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সে আজিম মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। এই কোরআনের প্রভাবে, এই কোরআনের বরকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, সব বন্ধ হয়ে গিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী, ভীতিহীন, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সক্ষম হয়েছিলেন এই কোরআনের কারণে। কিসের কারণে? সকলে বলেন কিসের কারণে? এই কোরআনের বিধানের কারণেই এটা সম্ভব হয়েছিল। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল। আজ কি দেশে ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ আছে? নাই। আপনার মেয়েটি স্কুল কলেজগামী, স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, মেয়েটা তার সতীত্ব নিয়ে, তার ইজ্জত নিয়ে, তার আব্রু নিয়ে ঘরে ফিরে আসতে পারবে কিনা এ ব্যাপারে মা বাবা উদাস থাকে না শঙ্কিত থাকে? শঙ্কিত থাকে। আপনি নিজে রাস্তায় যখন বেরোন, জীবনটা ভেতরে সহ, জীবনটা সহ ঘরে ফিরতে পারবেন, এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষেরা দরজা খুলে ঘুমাবার সুযোগ পেত, চুরি ডাকাতি বন্ধ হয়েছে, শ্রমিক তার শ্রমের ন্যায্য পাওনা পেয়েছে, কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পেয়েছে, নাগরিক বৃন্দ তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করেছে। এ কথাগুলি কি গল্প না বাস্তব? গল্প না বাস্তব? এটি ছিল বাস্তব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন কোরআন দিয়ে, কারণ কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি? সংবিধান। পৃথিবীর সবগুলি রাষ্ট্রে লিখিত অলিখিত সংবিধান আছে। আমাদের দেশেও একটা সংবিধান আছে, আছে না? আমাদের দেশের সংবিধানের বয়স কত? 26 বছর কি 25 বছর বয়স হয়েছে সংবিধানের। সংবিধান আমাদের দেশে যেটা আছে, এই সংবিধানের কোনো পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? কতবার হয়েছে? মোট 13 বার সংবিধান পরিবর্তন হয়েছে, অ্যামেন্ডমেন্ট এসেছে, সংশোধন করা হয়েছে। ভবিষ্যতে আর হবে না। জি হবে, অপেক্ষা থাকুন, ওয়েট এন্ড সি কতবার হয় তাই দেখুন। কিন্তু আল্লাহ পাকের সংবিধান, যার নাম কোরআন, এই সংবিধানের নাম কি? কোরআন। নাজিল হয়েছে কত বছর? 1400 বছর। কোরআনে কারীম অবতীর্ণ হলো পৃথিবীর বুকে। আজ পর্যন্ত কোরআনে কারীমের কোনো অ্যামেন্ডমেন্ট আসে নাই। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাই কোরআনের এই আইনটি বর্তমান যুগে চলতে পারে না, এটাকে পরিবর্তন করা হোক, আমি নতুন করে একটা সুন্দর বানাইছি, কোরআনের চাইতে ভালো, সেটারে ঢুকানো হোক। বলতে পেরেছে? পারে না। ভবিষ্যতে পারবে? পারবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হতে হতে, অ্যামেন্ডমেন্ট হতে হতে হয়তো এমন সময় আসতে পারে যে এর অরিজিনাল কি তা হারায় যাবে। নট আনলাইকলি, হতে পারে যে কোরআন হচ্ছে সবচাইতে মাজলুম কিতাব। আপনি বলেন, আপনি বলুন যে কারো অসুখ হলো, ডাক্তার প্রেসক্রিপশন দিল, রোগী সেই প্রেসক্রিপশন বোতলের মধ্যে ভিজায় যদি খায়, রোগী যদি সেই প্রেসক্রিপশন মাদুলির মধ্যে ঢুকায়া গলায় ঝুলায় রাখে, এমন রোগী সম্পর্কে আপনার ফতোয়া কি হবে? কি বলবেন? বলবেন পাগলের মাথা খারাপ হয়েছে। তা না হলে প্রেসক্রিপশন বোতলে ভিজায় খায় মানুষে, করছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দুনিয়ার মানুষের জন্য সংবিধান হিসাবে অবতীর্ণ করলেন, আর আমরা ব্যবহার করলাম কোরআনকে, পানির মধ্যে ভিজিয়ে খেলাম, পান করলাম। কোরআনে কারীমকে মাদুলির ভিতরে ভরে গলার মধ্যে ঝুলিয়ে রাখলাম, চুমা খাইলাম, মাথায় লাগাইলাম, কোরআন পড়লাম না, বুঝলাম না, আমল করলাম না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য অবতীর্ণ করেছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কেউ বাদ নাই। পৃথিবীর যারা মানুষ তাদের সকলের জন্য হচ্ছে আল কোরআন। মানুষের তৈরি করা মতবাদ দিয়া যদি শান্তি হতো পৃথিবীতে, তাহলে পৃথিবীতে শান্তির প্রচেষ্টা কেউ কম করে নাই, গতকাল বলেছি। কিন্তু সব ব্যর্থ হয়েছে। সব কি হয়েছে? ব্যর্থ হয়ে গিয়েছে। সফল হতে হলে কোরআনের কাছে আসতে হবে, একথা বিশ্বাস করতে হবে যারা ক্ষমতায় আছেন, যারা রাজনীতি করেন, সকলকেই
একথা বিশ্বাস করতে হবে। মন গড়া আইন দিয়ে দেশ চলতে পারে না। যেমন আমার মন গড়া কোনো চিন্তা দিয়ে মাইক অপারেট করলে মাইক চলবে না। আমি যদি আমার চিন্তা অনুযায়ী এটারে লাগাই, আমি যদি মনে করি যে এতটুকুন ছোট ছোট মাইক্রোফোন এগুলা কি কথা টানতে পারবে নাকি, এর থেকে এগুলা বাদ দিয়া বড় বড় চুঙ্গাগুলি আনিয়া বক্তার মুখের উপরে ধরো, আওয়াজ জোরে বের হবে। এরকম করলে হবে নাকি? উল্টা বক্তাটারে মারিয়ে ফেলবেন, তার বাঁচারও পথ থাকবে না। টেলিভিশন যদি খারাপ হয়, গাড়ি যদি খারাপ হয়, ওর এক্সপার্ট আছে, তার কাছে যেতে হবে, সে ভালো করার পদ্ধতি তার জানা আছে, ভালো করে দেবে। পৃথিবী তৈরি করেছেন আল্লাহ, মানব গুণী সৃষ্টি করেছেন আল্লাহ, চলবে কিভাবে এইটা কোথাকার কোন কসিমুদ্দি সলিমুদ্দি, কেটা প্রেসিডেন্ট হইল, কেটা প্রধানমন্ত্রী হইল, কেটা কি হইল আর না হইল, আর তারা বললো এইভাবে চালাও সেইভাবে চালাও। মানুষের মরণ ছাড়া বাঁচার কোনো পথ থাকবে না। দেশকে পরিচালিত করতে হলে শান্তিপূর্ণ উপায়ে যদি দেশ চালাতে কেউ চায়, তাহলে কোরআনের বিকল্প, রাসূলের বিধানের, আল্লাহর বিধানের বিকল্প বিশ্ববাসীর কাছে কিছুই নাই। আপনারা যদি আমাকে বলেন যে ইউরোপ আমেরিকায় অবস্থাটা কি, সেখানে তো কোরআনের আইন নাই, তাহলে সেই দেশ চলে কেমনে, সে দেশ চলে কেমনে, এই প্রশ্নটা আপনারা অবশ্যই আমাকে করার হক রাখেন। ব্রিটেন আমেরিকা কিভাবে চলে, সেখানে তো কোরআনের আইন চলে না। হ্যাঁ, আপনার প্রশ্ন সঠিক, কিন্তু জেনে রাখুন, আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনারা বলেন তো পৃথিবীতে সবচাইতে পাগল কোথায় বেশি, আপনারা জবাবে বলবেন আমেরিকা। পৃথিবীতে সবচাইতে মেন্টাল হসপিটাল বেশি কোথায়? আমেরিকায়। মানুষ জনমের মতো পাগল হইতেছে। এই পাগল হয় কেন? এই পাগল হচ্ছে এই কারণে শান্তি নাই। কি নাই? শান্তি নাই। শান্তির পায়রাগুলো আজ সরাহত। শান্তি তো কতগুলি পায়রার নাম নয়, অথবা কতগুলি বেলুনের নাম নয়। এগুলি কোন নেতা বা নেত্রী কতগুলি পায়রা ধরে বাতাসে উড়ায় দিল আর শান্তির বন্যায় জনগণ ভেসে গেল, এমনটি তো নয়। এই শান্তি আজ আমেরিকার মতো সমৃদ্ধ দেশ জনগণকে শান্তি দিতে পারে নাই। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে ভক্তি করে না, মা বাপ তার সন্তানকে স্নেহ করে না, সন্তান তার মা বাপকে শ্রদ্ধা করে না। মানুষ একটু শান্তি পায় ঘরে গিয়ে, সেই ঘরে চরম অশান্তি যায়, দেখে বউ আর একজনের সাথে, স্ত্রী দেখে তার স্বামী আর এক মহিলার সাথে। মানুষগুলি এখন মরার জন্য পাগল হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, গত জুলাই মাসের দ্য ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ পত্রিকার ভেতরে এসেছে, আমেরিকার 10,000 আমেরিকান, সাদা আমেরিকান হোয়াইট হাউসের সামনে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, দাবি জানিয়েছে সরকারের কাছে যে আমাদেরকে আত্মহত্যা করার অধিকার দেওয়া হোক, আইনগত অধিকার। আত্মহত্যা করার সেখানে বিধান নাই। তারা বলছে আত্মহত্যা করার অধিকার দেওয়া হোক, কারণ পৃথিবীর বুকে বেঁচে থাকলে শান্তি পাবো না, মরলে বোধহয় শান্তি হবে। এটা তাদের ধারণা, কিন্তু মরলে আরো যন্ত্রণা আছে। শান্তি ওখানেও নাই, যেহেতু কামটা করছে খারাপ। কাম করছে কি খারাপ, শান্তি নেই। হায় হায়, অশান্তি এমন ভাবে তাদের পেয়ে বসেছে, অবাক হবেন। আল্লাহর মেহেরবানি, প্রতি বছর সেখানে দাওয়াত হয়, আর আমি আমার চোখে দেখি মানুষগুলির অবস্থা। যুবকগুলি, যুবিতগুলি মাথার চুলগুলিকে আটা মাখাইয়া তাতে রং দিয়ে তাল পাতার মতো খাড়া করছে। কেউ বা মাথার পেছনের চুলগুলি ছোট ছোট করে ছেটে ওখানে বাড়ির টেলিফোন নম্বর, রোড নম্বর লিখে দিয়েছে। অবাক কাণ্ড অবস্থা এই। আমি বলে থাকি যে শয়তানে যদি এই দৃশ্য দেখে, বেচারা শয়তান গাছের সাথে হেলান দিয়া খালি কানবে আর বলবে যে আল্লাহ, আমি শয়তান হইয়া দুনিয়া এসে লাভটা হইল কি? এগুলি তো মারাত্মক শয়তান। উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতায় ছেয়ে গেছে। শান্তি নাই, ইউরোপে নাই, আমেরিকায় নাই। সেই ইতিহাস আর একদিন বলবো। আজ আমি ভূমিকায় কথাগুলি বললাম এই কারণে, পৃথিবীতে আপনারা যা মনে করেন, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মান, আমেরিকা, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে শান্তির নহর বইতেছে না, অশান্তির আগুন জ্বলতেছে। আমার
দেশের তালপাতার কুড়ে ঘরে যে শান্তিটা আছে, সে দেশের আকাশ চুম্বী বিরাট ধর্মমালার ভেতরে, বিরাট বিল্ডিং এর ভিতরে সেই শান্তি নাই। কারণ হচ্ছে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, তার আইন বাদ দিয়ে অন্য কোন পথে চললে শান্তি আসবে না। আসুন আমাদের সফলতার ব্যর্থতার আমরা হিসাব নিকেশ করি। গতকাল আমরা এই হিসাব নিকেশ শুরু করছিলাম। আমরা কি সফলতার দিকে এগোচ্ছি না ব্যর্থতার দিকে? আমরা কি লাভের দিকে না ক্ষতির দিকে? কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমাদেরকে হিসেব করে দেখতে হবে। একজনের পানির একটা খালের পানি সেচতে ছিল মাছ ধরার জন্য। খালটা উত্তর এবং দক্ষিণ দিকে প্রবাহিত। উত্তর দিকের পানি বালতি ভরে ভরে দক্ষিণ দিকে ফেলতেছিল মাছ ধরার আশায়। সন্ধে নাগাদ পানি ছেচে তারপর পেছনের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, সামনেও যত পানি পেছনেও তত পানি। আচ্ছা, এই কষ্ট করলো অথচ পিছনের পানি কমলো না, এর কারণটা কি আপনারা বের করতে পারেন? কি? বাদ দেয় নাই, বাদ দেয় নাই, মাঝখানে বাদ দেয় নাই বলে সারাদিনের পরিশ্রম পণ্ডশ্রমে পরিণত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের জীবনে যদি আদর্শিক বাদ না দেই, ঈমানকে পুখতা করার, আমল করার বাদ সৃষ্টি যদি না করি, তাফসীরের মাহফিলে আনাকুম জানাকুম, জানাকুম আনাকুম, এভাবেই চলবে। পণ্ডশ্রম হবে, আমরা বলে যাব, আপনারা শুনে যাবেন, ফায়দা হবে না। ফায়দা হওয়ার জন্য, কল্যাণ হওয়ার জন্যে কোরআনে কারীমের বক্তব্যগুলি শুনতে হবে। আমাদের ব্যর্থতা কোথায়, সফলতা কোথায়, লাভ কোথায়, ক্ষতি কোথায়, সে কথা আল্লাহ আমাকে শোনাচ্ছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটা আপনারা জানেন কিনা? এইরকম একেবারে পড়তেছেন, মুখ বুঝে আছেন। কোরআনে কারীমের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10-10 করে নাকি আমল নামে আল্লাহ পাক লিখে দিবেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাহ কসম করেছেন, গতকাল এই কথাগুলি আমি বলেছি, গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জীবন কি ক্ষতিগ্রস্ত, মনে নাই? জীবন কি ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। এই জীবন সফল হতে পারে, এই ব্যর্থতার ইতিহাস গতকাল শুনেছি। আজকে বলবো সফলতার কথা। এই ব্যর্থতা থেকে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই কিনা? কারা কারা চাই দেখাই তো হাত। কারা কারা চাই ক্ষতির হাত থেকে বাঁচতে চাই? কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন 4টি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? 4টা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। এটাই হচ্ছে ফাউন্ডেশন। ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি, সেটির নাম হচ্ছে ঈমান। ইসলামে ঈমানের স্থান সর্বপ্রথম, তারপরই হচ্ছে ইসলাম। ঈমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ঈমান হচ্ছে বীজ, আর ইসলাম হচ্ছে চারা, গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে। ঈমানের ভিত্তি, ঈমানের ভিত্তি দুনিয়ায় ঈমানের আহ্বান জানাবার জন্যই
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ঈমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ঈমানের দাবিটা আসছে, এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম? একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আরেকজন নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে একটা অফিস থেকে এসেছে। সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ঈমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের? কোরআনে কারীম বলছি, ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ঈমানের দাওয়াত দেন নাই। সকলেই ঈমানের দাওয়াত মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ঈমান পোষণকারী, আরেকটি হচ্ছে অবিশ্বাসী। একটা ঈমান পোষণকারী আর একটা অবিশ্বাসী। ঈমান পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ। তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিম হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা। কোরআন শরীফ বলছে, হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির। আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এই দুটি কখনো এক নয়, সমান নয়। এই দুটির রাস্তা আলাদা। কাফেরের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়ব। দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এখানে হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যারা ধর্মনিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায়। দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে। একটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর একটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন। এই দুইটি আয়াতকে ধর্মনিরপেক্ষবাদীরা ব্যবহার করে।
এই দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। এ কথা বলা হয়েছে এই কারণে যে কোনো বিধর্মীকে, অমুসলিমকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে অথবা কোন ক্রমে কোন প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না। এমনকি সূরা তওবার মধ্যে এসেছে, যুদ্ধ চলাকালীন সময়, জিহাদ চলাকালীন সময় কোন অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাঁবুতে আসে, তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও। ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে তাকে তার তাঁবু পর্যন্ত ফিরে যেতে চাও, ফিরে যেতে দাও। মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দীন, এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরেরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমরা এক কাজ করি, সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাকবিতণ্ডা হচ্ছে, আমরা ধর্মকে 50-50 ভাগ করে নিই। কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই, আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন। এই প্রস্তাব যখন রাখল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন অবতীর্ণ করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, হে অবিশ্বাসীরা, নবী আপনি বলুন, হে অবিশ্বাসীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না, এখানে পক্ষের কথা বলা হয়েছে। কিসের পক্ষ? ধর্মের পক্ষ। কিসের পক্ষ? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। মুসলমান, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি সুযোগ? আমি পার্লামেন্টে বলেছি এই কথা, যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে কেউ বলছে, দাবি করছে আমি হিন্দু, কেউ বলছে আমি বৌদ্ধ, কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি মুসলমান। নিজেকে একটা ধর্মের বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্মনিরপেক্ষ, এই কথাটা মিথ্যা, বানোয়াট, জালিয়াতি, প্রতারণা, মুনাফিকি। কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেবলমাত্র নাস্তিক, যারা আল্লাহরে মানে না, আল্লাহকে স্বীকার করে না, ওরা বলতে পারে আমরা ধর্মনিরপেক্ষ, ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ, গুলো মানি না, বিশ্বাস করি না। কিন্তু যারা ধর্মে মানে, সেদের যে ধর্মেরই হোক না কেন, সে ব্যক্তি ধর্মনিরপেক্ষ যদি দাবি করে, এটা মিথ্যে কথা, এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। মুসলমানকে, যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকার কথাই বলা হয়েছে। এখন আমি বলতেছিলাম ইমানের কথা। ইমান আগে আনতে হবে। ইমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমান হলো আগে, তারপরে ইসলাম। আবার ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে, সেটা হলো ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, আর এরপরে আল্লাহর উপরে যে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক শক্ত অবলম্বন ধারণ করলো যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দেবে না। সুবহানাল্লাহ।
এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি? কোরআনে কারীম সত্যিকারের ইমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون ইমানের দাবিতে সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সত্যিকারের মুমিন তো তারা যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপর এবং রাসূলের উপরে। এই ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনো সন্দেহে সে নিপতিত হয় নাই, কোনো সন্দেহ তার মনের মধ্যে জায়গা পায় নাই, আর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে মাল দিয়ে, জান দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই, অর্থাৎ ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আর তার রাসূলের উপরে। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পর যারা আল্লাহ এবং রাসূলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই, তারাই সন্দেহে নিপতিত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন, তার সম্পদ, তার রাজনীতি, তার অর্থনীতি পরিচালনা করতে পারে না। সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি, ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি, কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না। এটাই হলো সন্দেহ। এটাই কি? সন্দেহ, অবিশ্বাস। জীবনকে তারা দুইটা ভাগ করেছে, এক ভাগ রাজনীতির জন্য আর এক ভাগ কিসের জন্য? ধর্মের জন্য। জীবনকে ভাবে দুইটা ভাগ করার কোন অধিকার দেওয়া হয় নাই। যারাই মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা জীবনকে, যারা নাকি ঈমান এনেছে, কালেমা বিশ্বাস করেছে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, জীবনকে দুইটা ভাগ করার কোনো অধিকার নাই। যার কথা মতো নামাজ পড়ব, তার কথা মতোই রাজনীতি করব। যার কথা মতো হজ করব, যাকাত দিব, তার কথা মতো পার্লামেন্ট চালাবো। যার কথা মতো হজ করব, যাকাত দিব, সেজদা দিব, তার কথা মতোই বঙ্গভবন আর সেক্রেটারিয়েট চালাবো। যাকে মানি, যে আল্লাহরে সেজদা করি সারা জীবন, যে রাসূলকে মানি আমার নেতা হিসাবে, রাসূল হিসাবে, সে আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী আমার কোর্ট কাছারি, আদালত, শিক্ষাঙ্গন চালাবো। এটা যদি চালাই তবে আমি মুমিন, আর যদি না চালাই, সন্দেহে যদি নিপতিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে, আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না। কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার তেলাওয়াত হবে, কিন্তু তা আমল করা হবে না। অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে, কিন্তু তা আমল করা হবে না। কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে, কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হলো। বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে, কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম, সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো। এমনি সকল ক্ষেত্রে নাফরমানি করে যে ঈমানের দাবি করলো, এই ঈমান ঈমান নয়, এর নাম মুনাফিকি। এই মুনাফিকি থেকে বাঁচতে হবে। সন্দেহের দানা বাঁধলে চলবে না। বিশ্বাস করতে হবে আমার কোরআনের নাম সংবিধান, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। চলবে না? চলবে না? চলবে। আমি এ যাবৎকালীন যত বক্তব্য রেখেছি পার্লামেন্টে, আমার অধিকাংশ বক্তব্য আমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে বলেছি, আলহামদুলিল্লাহ। চাই সে শিল্পনীতি, বিদ্যুৎ নীতি, অর্থনীতি, বাজেট, শিক্ষানীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবটা কোরআন হাদিস দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আমার এলাকার মানুষের কাছে আমার এটা ওয়াদাও ছিল, নির্বাচনকালীন ওয়াদা। আমি এই ওয়াদা করি নাই যে আপনারা আমাকে ভোট দেন, আমি
আপনাদেরকে মটকির মতো বিশাল রসগোল্লা বানায় দেব, গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানায় দেব, এইসব কথা বলিনি। রাস্তা দেব, ঘাট দেব, কলেজ দেব, এগুলো বলিনি। আমি বলেছি আমাকে যদি আপনারা ভোট দেন তাহলে এযাবৎকাল কোরআনের যেই কথাগুলি মাঠে আর ময়দানে বলেছি, এবার এই কথাগুলি আমি পার্লামেন্টে বলতে চাই। আপনারা যদি ভোট না দেন, পার্লামেন্টে যত বড় পীর হোক, মৌলানা সাহেব হোক, কথা বলতে পারবে না। আপনাদের ভোটটা দরকার। আমার জনগণ, আমার এলাকার পিরোজপুরবাসী আলহামদুলিল্লাহ তারা জান বাজি রেখে আমাকে ভোট দিয়েছে।